নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে রেসিপিটা হচ্ছে আলু আর কুঁদরির আজকে ঝাল বানাবো আমি, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি রান্না করতে করতে আমার ছেলে যে কতবার আমার সামনে আসে তা বলা মুশকিল। তো যদি আমি আমার ছেলের ভিডিওগুলো দেখাই তো ভিডিওটা যথেষ্ট অনেকটাই লম্বা হয়ে যাবে, তো সেগুলোকে বাদ দিয়ে দাও। আর এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে প্রথমে আলুগুলো আমি এরকমভাবে কেটে নেবো, একটু সরু সরু করে কেটে নেবো, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর কুঁদরিটাকে এইভাবে 3 চেলা করে নেব, দিয়ে হালকা সরু সরু করে কুঁদরিগুলাও আমি কেটে নিচ্ছি এক এক করে সব কুঁদরিগুলা দিয়ে। কি বলো তো, সরু সরু কাটলে ভাজা হয় সুন্দর, আর যে সবজির যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা থাকবে না, সেটা চলে যাবে। তার জন্য একদম পুরো অল্প সরু সরু করে কেটে নিয়ে এগুলোকে এবার ভালো করে জল দিয়ে 2-3 বার মতো ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এবার। তো এদিকে আমার ছেলে আবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, দুবার হয়ে গেল আমার কাছে আসা ওর। আর এদিকে আমি আলুর কুঁদরিটা আমার ধোয়া হয়ে গেছে, এবার এটাকে রান্না করার পালা। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, এখানে আমি মশলাটা আগের থাকতে করে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা নিয়েছি, আর আদা রসুনের বাটা নিয়েছি, আর গোটা জিরে আর যে সাদা সরিষা নিয়েছি সেগুলো আমি বেটে নিয়েছি আগের থাকতে। এদিকে একটা কড়াই গরম করে নিয়ে হালকা গরম করে এবার একটু হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে যে আলু আর যে কুঁদরিগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে, সে আলু আর কুঁদরিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে কম আছে। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী লঙ্কা নুন এগুলো দেবে। আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও তরকারিটা করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। আর এখানে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা তোমাদের আগেই বলেছি, আদা রসুন পেস্ট আর জিরে আর সরিষা বাটা, সেটাকেও আমি দিয়ে দিয়েছি এবং হালকা আঁচে ভেজে নিতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। তো তারপর এখানে আমি জল দিয়ে দিলাম। আমি জল বেশি দেবো না, কারণ এগুলো আগের থাকতে অনেকটা হালকা আঁচে ভেজেছি। আলু আর কুঁদরিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি একেবারে কম জল দিয়েছি। তো এটাকে জল দিয়ে আমি কিছুক্ষণ মতো 5 মিনিটের মতো অপেক্ষা করে নেব। 5 মিনিট পর আমি এসে দেখি তরকারিটা কি সুন্দর ফুটে উঠেছে। তো প্রায় আমার হয়েই এসেছে আলু কুঁদরি যে ঝালটা বানিয়েছিলাম। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? চলো টাটা।